প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ক্লাসে আমার কিছু ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করছিল যে, স্যার, আমি যে কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার জন্য যে বুটেবল ডেস্ক তৈরি করব, তো এরকম কোনো সিস্টেম আছে কিনা যে আমার বুটেবল ডিস্ক যে পেন ড্রাইভটাতে করবো সেটা ফরম্যাট না করে আমি ঠিক যে অবস্থা আছে সেই অবস্থায় আমি বুটেবল ডিস্ক তৈরি করতে পারবো কিনা। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ম্যাক্সিমাম জনের বাসা বাড়িতে ২টা ৩টে ৪টা পেন ড্রাইভ এমনিতেই থাকে, বা পেন ড্রাইভের মধ্যে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বা মুভি বা বিভিন্ন ধরনের ছবি বা প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে। এখন সমস্যা হলো যে আমরা যখন ওই পেন ড্রাইভটাতে বোটেবল করতে যাই, বিশেষ করে রুফুস দিয়ে, রুফুস তো অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার এবং আসলেও রুফুস অনেক ভালো সফটওয়্যার। তখন হয় কি, যে রুফুসে যখন উইন্ডোজের আইএসও ফাইল কপি হতে যায় তার আগে রুফুস কিন্তু পেন ড্রাইভটাকে ফরম্যাট করে ফেলে এবং পেন ড্রাইভে থাকা সকল ফাইল ফোল্ডার বা যা থাকে সব কিন্তু মুছে যায় বা ফরম্যাট হয়ে যায়। তো সেই জন্য দেখা যাচ্ছে যে বিষয়টা খুবই ঝামেলাজনক, কারণ এই জিনিসগুলোকে আগে আমাদের প্রথমে ব্যাকআপ নিতে হয়। ব্যাকআপ নেওয়ার পরে কি করি, আমরা পেন ড্রাইভটাকে আবার বুটেবল করি রুফুসের মাধ্যমে। বুটেবল হয়ে গেলে এরপরে ওই ব্যাকআপকে আবার আমরা পেন ড্রাইভের মধ্যে রিস্টোর করি। বিষয়টা অনেক ঝামেলাজনক এবং প্রচুর সময় নষ্ট হয়। তো পরে এই বিষয়টা নিয়ে আমি একটু নেটে ঘাটাঘাটি করতে থাকলাম বা বেশ কিছু সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে থাকলাম বা চেষ্টা করতে থাকলাম যে আসলে এমন কোনো ওয়ে আছে কিনা যে আমার বাসার ব্যবহারের সাধারণ যে পেন ড্রাইভ সেটাকে সেই অবস্থাতে রেখে উইদাউট ফরম্যাট, কোনো রকম ফরম্যাট না করে বুটেবল করা যায় কিনা। তো হ্যাঁ, বিষয়টা করা সম্ভব এবং বিষয়টা আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিলে আপনারা সবাই পারবেন। খুবই সহজ। আমি সফটওয়্যারটার নাম বলে দিব বা ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব। প্রয়োজনে সফটওয়্যারটার আমি গুগল ড্রাইভে আপলোড করে সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আর চলুন আমি এখন বিষয়টাকে হাতে কলমে দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এবং যাতে আপনারা দেখে দেখে আমার এই ভিডিওটা দেখে দেখে নিজেই এই বুটেবল পেন ড্রাইভটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি আমার পেন ড্রাইভটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে ইউএসবি পেন ড্রাইভ। এটা 16 জিবি একটা পেন ড্রাইভ। দেখেন, পেন ড্রাইভের মধ্যে আগে থেকে আমার বেশ কিছু ফাইল রয়েছে, ওয়ার্ডের ফাইল, একটা ফোল্ডার এবং এক্সেলের কিছু ফাইল টাইল রয়েছে। তো এইটাতে আমি আসলে এই পেন ড্রাইভটাকে বুটেবল তৈরি করব। এখন আমি সফটওয়্যারটা কোথায় রেখেছি সেই জায়গায় একটু চলে যাই। সফটওয়্যারের মধ্যে এই যে আইএসও ফাইল বলে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, এর মধ্যে আমি সফটওয়্যারটা রেখেছিলাম। সফটওয়্যারটার নাম হচ্ছে উইন সেটআপ ফ্রম ইউএসবি 1-9.exe। তো দেখেন, মাত্র 27.6 মেগাবাইটের এই সফটওয়্যারটার সাইজ। এই সফটওয়্যারটাকে আমি প্রথমে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর লিঙ্ক দিয়ে ওপেন করি। এটা 7 জিপ সেলফ এক্সট্রাক্টিং আর্কাইভ দিয়ে আসলে এক্সট্রাক্ট হবে। এটা হোক, ইয়েস টু অল দিয়ে দিই। আচ্ছা, ইয়েস টু অল দেওয়ার পরে সফটওয়্যারটা সম্ভবত এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা ডাবল ক্লিক করি। এখন দেখেন 64 বিট কম্পিউটারের জন্য এটা রয়েছে, আর এটা হচ্ছে 32 বিট কম্পিউটিংয়ের জন্য। এটা আমার কম্পিউটারটা যেহেতু 64 বিট, সেহেতু আমি এটাকে ক্লিক করে ওপেন করতেছি। আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিই। দেখেন, আমাদের সামনে কিন্তু সফটওয়্যারের ইউজার ইন্টারফেসটা চলে আসলো। তো এখানে বলা হয়েছে যে ইউএসবি ডিস্ক সিলেকশন অ্যান্ড ফরম্যাট টুলস। তো এখানে এই যে জেড ফ্ল্যাশ ট্রান্সেন্ড 16 জিবি, এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। অটো ফরম্যাট ইট উইথ এফবি ইনস্ট্যান্টলি, এইটা আসলে আমরা ক্লিক করব না, যা যেরকম আছে যে অবস্থায় এরকমই থাকবে। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে আইওসটাকে যোগ করব। উইন্ডোজ 7, 8, 10 সার্ভার 2008-12 বেসড আইওসও। তারপরে এখানে রয়েছে উইনপি, গ্র্যাবডস কম্প্যাটেবল আইওসও, বিভিন্ন রকম রয়েছে। তো এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা আইওসও নিয়ে নিই। নেওয়ার পরে আমরা এখানে ওকে করি। এখন আইওসও আমাকে চয়েস করতে হচ্ছে। আমি আইএসও ফাইলের মধ্যে গিয়ে যে কোনো একটা আইএসও নেওয়ার চেষ্টা করি, একটা ছোট সাইজ দেখে।
একটা ছোট সাইজ দেখে একটা iOS নিতে চাচ্ছি আমি। কোনটা নিব একটু দেখি। আহ, আচ্ছা, আমি এইটা নিচ্ছি, আইএসওটা নিয়ে আমি ওপেন করি। ওপেন করার পরে আচ্ছা, ওপেন করার পরে এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে গো বাটনে ক্লিক করব। তো গো বাটনে ক্লিক করার সাথে সাথে ও কিন্তু মানে এটা প্রসেস শুরু করেছে এবং ফাইলগুলো কপি হচ্ছে। এখানে লেখা আসছে প্লিজ ওয়েট, আমরা কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স, এখানে লেখা আসছে জব ডান, আপনারা খেয়াল করছেন জব ডান, ওকে। তো এখান থেকে আমরা এক্সিট করে যাচ্ছি এখন, এবং এক্সিট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা পেন ড্রাইভটাতে যাব, এই যে ইউএসবি ড্রাইভ, এবং এখানে আমরা দেখব যে আমাদের যে ফাইল টাইলগুলো যেগুলো ছিল, দেখেন এক্সেলের সমস্ত ফাইল টাইল রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা বুটেবল হয়েছে। আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই পেন ড্রাইভটা দিয়ে আপনারা বুট করে দেখবেন যে পেন ড্রাইভটা আসলে বুট হয় কিনা। আমি এটা চেক করেছি, বুট হচ্ছে। তো আপনারা এটা ট্রাই করেন এবং অবশ্যই কমেন্টসে লিখবেন যে এই টিপসটা বা এই ভিডিও মেসেজটা আপনাদের কোনো কাজে লাগবে কিনা। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে বা আপনাদের জন্য যদি কোনো সাপোর্টিভ হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং বরাবরের মতো আমার সাথে থাকবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ, বাই বাই, টাটা।